আসসালামু আলাইকুম। আজকে আমি ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে যাত্রা করব শতাব্দী বাঁধন লঞ্চে। তবে শতাব্দী বাঁধন লঞ্চ প্রক্সি ট্রিপ দিচ্ছে ইলিশায়। এটার মেইন রুট হচ্ছে ঢাকা বরগুনা ঢাকা। এটা হচ্ছে শতাব্দী বাঁধন লঞ্চের ফ্রন্ট ডেক। এখান থেকে আপনারা কেবিনের চাবি বুঝে নেবেন। আর এটা হলো উপরে ওঠার সিঁড়ি এই লঞ্চের। ঢাকা বরগুনা ঢাকা ভাড়া হচ্ছে 650 টাকা করে, চার্টে দেখতে পাচ্ছি। চলুন দেখে আসি এই লঞ্চের ডেক শ্রেণী। এটা হচ্ছে নিচতলার ডেক। আর দেখতে পাচ্ছি বেশ কিছু আসনের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে চেয়ারগুলো। এই ছিল নিচতলার ডেক শ্রেণী। চলুন এখন দ্বিতীয় তলায় যাওয়া যাক। এটা হচ্ছে দ্বিতীয় তলার ডেক শ্রেণী। এখানে যদি আপনারা ইলিশা যেতে চান তাহলে ভাড়া গুনতে হবে 300 টাকা। বর্তমানে যেহেতু ইলিশা রুটে সার্ভিস দিচ্ছে, আর যখন বরগুনা চলবে এখানে আপনারা যেতে পারবেন 650 টাকা করে। তো দ্বিতীয় তলার ডেক শ্রেণীটাও বেশ বড়, তবে দ্বিতীয় তলাতে কোনো আসনের ব্যবস্থা নেই। দ্বিতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি হচ্ছে এটি। তো কেবিনের যাত্রীরা এখান থেকে উপরে উঠতে পারবেন। উপরে উঠে যাচ্ছি এবং আপনাদের পুরো লঞ্চটিকে এখন ঘুরিয়ে দেখাবো। এই সিলিং ডিজাইন এবং লাইটিং দুটোই বেশ মানিয়েছে, ভালোই লাগছে। এটা হলো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। এটি হচ্ছে লঞ্চের সার্চ লাইট। তো রাতের বেলা এই সার্চ লাইট দিয়েই মাস্টার বিভিন্ন নির্দেশনা দিয়ে থাকে দূর দূরান্তের জাহাজগুলোকে। এটা হলো লঞ্চের রিভার সাইড করিডোর। আর রিভার সাইড করিডোরে সিঙ্গেল এবং ডাবল কেবিন রয়েছে। এটা হলো কেবিন যাত্রীদের জন্য তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। আপনারা এখান থেকে তৃতীয় তলায় উঠবেন। পেছনের দিকে আসলেই তৃতীয় তলা সিঁড়ি পেয়ে যাবেন। এই লঞ্চের ইন্টেরিয়র এছাড়া লাইটিং সব কিছুই বেশ পরিপূর্ণ। তাদের ব্যবস্থাপনাও খুবই ভালো লেগেছে আমার কাছে। এই লঞ্চে রয়েছে অগ্নি নির্বাপক যন্ত্র, এছাড়া লাইফ বয়া। লঞ্চের করিডোর দ্বিতীয় তলার বাম পাশের এটি। এই করিডোরে আর সবগুলো হচ্ছে নন এসি কেবিন। এখানে বেশ কিছু সিঙ্গেল কেবিন এবং ডাবল কেবিন মিশ্রিত। আর মাঝখানের করিডোরে এই যে এটি, এই ডেকোরেশনটিও ভালো। আর এই মাঝখানের করিডোরে রয়েছে এসি কেবিন। আমি আপনাদেরকে এখন শতাব্দী বাঁধন লঞ্চের ভিআইপি কেবিন ঘুরিয়ে দেখাবো। চলুন ভিআইপি জোনের দিকে এগোনো যাক। এটি হলো ভিআইপি জোনের গেট। প্রবেশ করলাম ভিআইপি জোনে। তো এটি হচ্ছে ভিআইপি জোনের ডাইনিং স্পেস। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল। এখানে বসে ভিআইপি যাত্রীরা ডিনার করে থাকেন। এই লঞ্চে টোটাল 4টি ভিআইপি কেবিন আছে। এটি হলো ভিআইপি নাম্বার 2 কেবিন। এই কেবিনের ডেকোরেশন বেশ চমৎকার। রয়েছে একটি মাস্টার বেড, এখানে আপনারা 4 জন যেতে পারবেন। আর রয়েছে একটি এসির ব্যবস্থা। জামা কাপড় ক্যারি করার জন্য রয়েছে ছোট ক্যাবিনেট। নামাজ পড়ার জন্য রয়েছে একটি জায়নামাজ। দেখতে পাচ্ছি রয়েছে একটি টিভি, বসার জন্য সোফা। তারপর রয়েছে অ্যাটাচড ওয়াশরুম এবং বারান্দা। আর এই হচ্ছে চার্জিং পোর্ট এবং সুইচ। তো এই ছিল কেবিনটি। এখন চলে যাচ্ছি তাদের বিজনেস ক্লাসে। আর এখানে রয়েছে
এই গেট দিয়ে আপনারা বিজনেস ক্লাসে প্রবেশ করবেন। ওয়াও, বেশ চমৎকার বিজনেস ক্লাসটি। এখানে বসে আপনারা গল্প করতে পারবেন ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে। রয়েছে একটি টিভির ব্যবস্থা। আর বরিশালে যত লঞ্চ আছে বা লঞ্চ সেক্টরে সব লঞ্চের থেকে মনে হচ্ছে এই সোফা জোনটাই বেশ ডিফারেন্ট। আমার কাছে মনে হচ্ছে সেটাই। তারা একটু ভিন্নধর্মী করতে চেয়েছে। আর সোফাগুলোও বেশ চমৎকার, বেশ কমফোর্টেবল। আর বরগুনা পর্যন্ত যেতে চাইলে এই সোফাগুলোর ভাড়া হচ্ছে 900 টাকা। আমার কাছে লাইটিংটা বেশ ভালোই লাগলো। তো এটা হচ্ছে লঞ্চের রিভার সাইড করিডোর। আর এখানের কেবিনগুলো হচ্ছে সিঙ্গেল এবং ডাবল কেবিন। আর এছাড়া এই কেবিনগুলো সাধারণত নন এসি কেবিন হয়ে থাকে। আর করিডোরটি বেশ বড়, আর সিলিং ডেকোরেশন লাইটিং খুবই চমৎকার। তো বেশ কিছু লাইফ বয়া এবং চেয়ারের ব্যবস্থা আছে, আপনারা এখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো দ্বিতীয় তলার মাঝখানের দিকে রয়েছে টয়লেটের ব্যবস্থা। এটা হচ্ছে মাঝখানের করিডোর। আর এই সিলিং ডেকোরেশনটা আমার কাছে ভালোই লাগলো। এটা হলো লঞ্চের মাঝখানের করিডোর তৃতীয় তলায়। এখানে সব এসি কেবিন, এখানে রয়েছে ফ্যামিলি কেবিন, এছাড়া সিঙ্গেল এবং ডাবল কেবিন। প্রত্যেকটি কেবিনের সাথে আপনারা পেয়ে যাবেন। এটা হলো কেবিন যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। করিডোরে লাইটিংটা বেশ ভালোই, লো লাইটিংটা ভালোই লাগছে দেখতে। এটা হলো তৃতীয় তলায় রিভার সাইড করিডোর। এখানে কেবিনগুলো হচ্ছে নন এসি কেবিন। এই সিঁড়িটি দিয়েই আপনারা দ্বিতীয় এবং তৃতীয় তলায় ওঠানামা করতে পারবেন। এটা হলো লঞ্চের মাস্টার ব্রিজ। এখান থেকেই লঞ্চ পরিচালনা করে থাকেন মাস্টার। এটা হলো এই লঞ্চের ইঞ্জিন রুম। এই লঞ্চে ব্যবহার করা হয়েছে উইচাই ব্র্যান্ডের দুটি চাইনিজ ইঞ্জিন। হর্স পাওয়ার হচ্ছে 800 এবং সিলিন্ডার হচ্ছে 8টি করে। শতাব্দী বাঁধন লঞ্চ রাত 11টার দিকে যাত্রা শুরু করলো। আর এই হচ্ছে লঞ্চের প্রোপেলার থ্রাস্ট। তো বেশ দুর্দান্ত গতিতেই ইলিশার পথে ছুটছে শতাব্দী বাঁধন লঞ্চ।
আমরা এখন আছি কালীগঞ্জ চ্যানেলে, আর কালীগঞ্জ চ্যানেলে ইতিমধ্যে দেখা হয়ে গেল দোয়েল পাখি ৮ লঞ্চকে, যেটি রিবডি করে নতুন করা হয়েছে, বেশ বড় করা হয়েছে। আর ইলিশা রুটের বর্তমানে জনপ্রিয় লঞ্চ হচ্ছে দোয়েল পাখি ৮, আর বেশ দ্রুত গতিতেই সার্ভিস দিয়ে থাকে। আমরা বর্তমানে বড় নদী পাড়ি দিচ্ছি, আর আজকে নদী বেশ উত্তাল, সেই সাথে বইছে প্রচণ্ড বাতাস। মেঘনা নদীতে দেখা হয়ে গেল ভোলাগামী লঞ্চের সাথে। এখন বাজে রাত 2টা, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঝালকাঠিগামী লঞ্চ এমভি ফারহান 7কে, যেটি ঝালকাঠি থেকে ছেড়ে এসে বর্তমানে ঢাকার উদ্দেশ্যে ছুটছে। আর ঝালকাঠিতে মোট 2টি লঞ্চ চলাচল করে থাকে, একটি হচ্ছে সুন্দরবন বহরের সুন্দরবন 12 এবং ফারহান বহরের ফারহান 7 লঞ্চ। এই দুটি রোটেশনের মাধ্যমে ঝালকাঠি, বরিশাল, ঢাকা সার্ভিস দিয়ে থাকে।
আমরা এখন যেই চ্যানেলে আছি এই চ্যানেলে লঞ্চ একেবারে স্লো করে দিয়েছে আর একটু পর পর সার্চ লাইট দিয়ে দেখছে, কারণ এই চ্যানেলে প্রচুর পরিমাণে জাল দেওয়া, জেলেরা আর কি জাল দিয়ে রেখেছে মাছ ধরার জন্য। তাই প্রোপেলারে যেন জাল কেটে না যায় সেই কারণে মাস্টার সাহেব খুব সতর্কতার সাথে লঞ্চ চালাচ্ছে আর একটু পর পর সার্চ লাইট দিয়ে দেখছে। এখন ঘড়িতে বাজে 5:30 আর আমরা ইলিশা ঘাটের কাছে চলে এসেছি। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। শতাব্দী বাঁধন লঞ্চ যখন বরগুনা রুটে আবার নিয়মিত সার্ভিস দিবে তখন ইনশাআল্লাহ এই লঞ্চে আমি ঢাকা থেকে বরগুনা যাত্রা করব। ধন্যবাদ।